দেখো, দুটি পাইপ দ্বারা একটি ট্যাঙ্ক 20 মিনিট ও 24 মিনিটে পূর্ণ হয়। এবং নির্গম পাইপ দিয়ে প্রতি মিনিটে 3 গ্যালন পানি নির্গত হয়। এবং তিনটা পাইপ আছে, টোটাল পাইপ আছে তিনটা। একজনের সময় লাগছে 20 মিনিট, একজনের সময় লাগছে 24 মিনিট। আবার এটা দ্বারা খালি হচ্ছে 3 গ্যালন পার মিনিট। তিনটি পাইপ একসাথে কাজ করলে ট্যাঙ্কটি 15 মিনিটে পূর্ণ হয়। ট্যাঙ্কটির ধারণ ক্ষমতা কত? আমরা দুইভাবে করা যায়। আমার কাছে যেটা সহজ মনে হয় সেটা দেখো। তাহলে প্রথমে লিখি, ধরি ট্যাঙ্কটির ধারণ ক্ষমতা। ট্যাঙ্কটির ধারণ ক্ষমতা ধরলাম হচ্ছে এক্স গ্যালন। আমরা এখান থেকে বলতে হবে না, প্রথম পাইপ 20 মিনিটে পূর্ণ করে X গ্যালন, 20 মিনিটে পূর্ণ করে X গ্যালন। তাহলে সরাসরি লিখি, প্রথম পাইপ প্রথম পাইপ 1 মিনিটে পূর্ণ করে X/20 গ্যালন। দ্বিতীয় পাইপ 1 মিনিটে পূর্ণ করে X/24 গ্যালন। এবার তৃতীয় পাইপ 1 মিনিটে খালি করে 3 গ্যালন। এবার এই তিনটা পাইপ একসাথে কাজ করে। এবার লিখতে পারি, প্রশ্ন মতো লিখতে পারি, অথবা লিখতে পারি তিনটা পাইপ একসাথে কাজ করলে। লিখতাম প্রশ্ন মতো, তাহলে প্রথম পাইপ পূর্ণ করতেছে X/20, দ্বিতীয় পাইপ পূর্ণ করতেছে X/24, এত গেল। আর তৃতীয় পাইপ খালি করতেছে হচ্ছে 3 গ্যালন। তিনজন একসাথে কাজ করলে 1 মিনিটে এতটুকু হয়, তাহলে 15 মিনিটে কতটুকু হবে? × 15। বলছে 15 মিনিটে পূর্ণ হয়। দুইজন পূর্ণ করতেছে, একজন খালি করতেছে, টোটাল টাইম 15 মিনিট। তাহলে 15 মিনিটে আমি কতটুকু পেয়ে যাচ্ছি? X গ্যালন পূর্ণ হয়ে যাচ্ছে। তাহলে এটা ক্যালকুলেশন আর করে দেবো না, এখান থেকে পেয়ে যাবো X = 120 গ্যালন। এটা একটা নিয়ম গেল। 8 নিয়ম। আমি যদি এক্স ধরে না করি, বিকল্প সিস্টেম, এটা সহজ, কিন্তু এটা মাথায় আসতে কম কম, ঠিক আছে না? এটা হচ্ছে, দেখো, প্রথম পাইপ 20 মিনিট, দ্বিতীয় পাইপ 24 মিনিট, তিনজন মিলে সময় কত লাগে? 15 মিনিট। তিনজন মিলে সময় হচ্ছে 15 মিনিট। আচ্ছা, তাহলে এখান থেকে লিখি, প্রথম প্লাস দ্বিতীয় পাইপ 1 মিনিটে পূর্ণ করে। তাহলে লিখে দেখুন 1/20 প্লাস 1/24 অংশ, তাই না? 1/20 প্লাস 1/24 বলতে এটা লিখি, প্রথম প্লাস দ্বিতীয় প্লাস তৃতীয় পাইপ, তিনটা পাইপই যখন কাজ করতেছে 1 মিনিটে পূর্ণ করে, কত হবে? 1/20 প্লাস 1/24, দুজন পূর্ণ করতেছে, -1/15, তিনজন মিলে। আচ্ছা, 1/15 কেন? প্রশ্নটা যদি উল্টা ভাবে বুঝি, কি যে তিনটি পাইপ দ্বারা তিনটি পাইপ দ্বারা 15 মিনিটে পূর্ণ হয় এক অংশ, ঠিক আছে না? কারণ তিনজন কাজ করতে সময় লাগতেছে 15 মিনিট, 1 মিনিটে পূর্ণ হয় 1/15। তাহলে এটা হচ্ছে তিনজনের কাজ। 1/15, তিনজন যখন একসাথে করতে করতে সময় লাগতেছে কত? মানে 1/15 অংশ। এটা হচ্ছে কি? দুইজন। এখানে এটা কি? তিনজন। এটা হচ্ছে দুইজন, এটা হচ্ছে তিনজন। এখানে কে কে আছে? প্রথম, দ্বিতীয়, তৃতীয় হিসাব আমরা জানি না। তাহলে এখানে তিনজন থেকে দুইজনকে বাদ দিলে তৃতীয় পাইপের হিসাব বের করে ফেলতে পারবো না? ওইটা যদি করি, যে তৃতীয় পাইপ, এই লাইনটা তুমি না বুঝো, কাটে দিলাম। তৃতীয় পাইপ দেখো, তৃতীয় পাইপ 1 ঘন্টা খালি করে। এটা লজিক ঠিক আছে তো?
তিনজন মিলে 1/15, দুইজন মিলে 1/20 প্লাস 1/24। তৃতীয় পাইপ 1 ঘন্টায় খালি করে 1/20 প্লাস 1/24 মাইনাস 1/15। এখান থেকে পেয়ে যাচ্ছি 1/40 অংশ। এবার লেখো তৃতীয় পাইপে 1 ঘন্টা খালি হয়, আমি সে দিচ্ছি। তিনজন থেকে দুইজনকে বাদ দিয়ে দাও, তার মানে আমি বলতে পারি না অতএব তৃতীয় পাইপে সময় লাগে কতক্ষণ বলো? 1/40 পাইছি, তার মানে 40 মিনিট। তৃতীয় পাইপে সময় লাগে 40 মিনিট। সে 1 মিনিটে কতটুকু খালি করে? 3 গ্যালন। তাহলে 40 মিনিটে কতটুকু খালি করবে? অতএব 40 মিনিটে খালি করে 40 × 3, তাহলে 120 গ্যালন। এটাই তার ট্যাঙ্কের ধারণ ক্ষমতা। সবসময় দুইজন আর তিনজন, তিনজন থেকে দুইজন বাদ দিলাম, 3 নম্বর পেয়ে গেলাম।